আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা পাওয়ারশেল শুরু করেছিলাম, পাওয়ারশেলের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পাওয়ারশেলের, সেটা হচ্ছে পাওয়ারশেল স্ক্রিপ্টিং এর কিছু বেসিক জিনিসপত্র জানবো। পাওয়ারশেল আপনি যেমন পাইথন দিয়ে স্ক্রিপ্টিং করতে পারেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্টিং করতে পারেন, সেরকম পাইথনে পাওয়ারশেলও একটি খুব পাওয়ারফুল একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন। তো এটা দিয়ে আপনি সিস্টেমের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন টাস্ক তো করতে পারবেনই, প্লাস এটাতে আপনি স্ক্রিপ্টিং অটোমেশন করতে পারেন, এগুলো করতে পারেন। বেসিক আপনার এই জিনিসগুলো জানতে হবে। সেগুলো হচ্ছে আপনার আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাওয়ারশেলের আপনার ভ্যারিয়েবল, লুপ এবং কন্ডিশনাল, এই জিনিসগুলো নিয়ে আপনি কি করে কাজ করতে পারেন। তো আমি হচ্ছে পাওয়ারশেলে চলে যাই। তো এই হচ্ছে আমার পাওয়ারশেল। তো আপনি চাইলে এখানেও স্ক্রিপ্টিং করতে পারেন, আবার পাওয়ারশেল আইএসি আছে, ওটা দেখাবো একটু পরে, ওইখানেও করতে পারেন। তো আমরা আজকে জানবো কি ভ্যারিয়েবল, লুপ এবং কন্ডিশনাল। এটা হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আপনি যেখানেই যান, আপনার প্রথম এই টপিকগুলোই থাকবে এবং এইগুলো হচ্ছে বেসিক। তো প্রথমে আসে হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে নরমালি একটি বাংলা যেটা হচ্ছে আপনি চলক বলতে পারেন, বা একটি পাত্র যেখানে আপনি টাকাগুলো রাখবেন। ঠিক আছে, আপনি ভেরিয়েবল সেট করতে হয়, আপনি একটি ভেরিয়েবল একটি নামে সেট করবেন এবং ওর মধ্যে আপনি বিভিন্ন টাকা রাখতে পারেন। তো আপনি যেমন আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল সেট করে কি দিয়ে, যেমন var var নেম সমান ব্রেনসেক। যেমন এই হচ্ছে নেম একটি ভেরিয়েবল, এর মধ্যে আমরা ব্রেনসেক এই টাকাটি রাখলাম, অর্থাৎ নেমের মধ্যে আমরা এই নামটা রাখলাম। তো এইটা হচ্ছে আপনার পাওয়ারশেলে আমরা ডলার সাইন দিয়ে করি, এবং এটা ব্যাশ স্ক্রিপ্টিং এও হচ্ছে আপনি ডলার সাইন দিয়ে করতে হয়, এবং পাওয়ারশেলেও আপনি ডলার সাইন দিয়ে ভেরিয়েবল সেট করতে হয়। তো ভেরিয়েবলে আপনি ডলার সাইন দিলেন, ধরেন আমি হচ্ছে নাম সেট করব নেম, আমি হচ্ছে একটি ভেরিয়েবল নিলাম এবং আমি নেমটা নেব কি স্ট্রিং না, তো এই জন্য আমি এটা ডবল কোটের মধ্যে আমার দিয়ে দিতে হবে ব্রেনসেক। তো হয়ে গেল আমার ভেরিয়েবল সেট করা। এবার যদি আপনি নেম লেখেন, সরি এবার যদি আপনি ডলার সাইন দিয়ে নেম দেন, এন্টার ক্লিক করেন, দেখেন আমার নামটা দেখাচ্ছে। তো এখানে আপনি ভেরিয়েবল সেট করেন। এখন এটা হচ্ছে আমি স্ট্রিং সেট করলাম। এখন যদি আপনি কোনো নাম্বার সেট করতে চান ভেরিয়েবলে, তাহলে ধরেন নাম্বার সমান, এটা তো স্ট্রিং না, এটা নরমাল একটা নাম্বার, তখন আপনার ডবল কোট লাগবে না। তো আমি ধরেন হচ্ছে করে একটা পাথ সেট করব। যেমন আপনি যখন উইন্ডোজে বিভিন্ন নেভিগেট করেন, তখন আপনার বিভিন্ন পাথ, বিভিন্ন লোকেশনের মধ্যে আপনার যাইতে হয়। তো আপনি ধরেন একটি পাথ সেট করবেন PATH, অর্থাৎ আপনি কোনো একটি ফাইল কোন পাথের মধ্যে রাখছেন সেই পাথগুলো। তো পাথ আপনি যখন সেট করবেন, তখন এখানে আপনার স্ট্রিং এর মতো আপনার পাথ সেট করতে হবে, যেমন C ডবল কোলন ইউজার্স, এটা আপনি পাথ সেট করবেন। তো এইভাবে আপনারা ভেরিয়েবল সেট করতে পারেন, এবং এইখানে ভেরিয়েবলের মধ্যে আপনার অনেক টাইপ আছে। যেমন আপনি স্ট্রিং, এটাতে স্ট্রিং দেখালাম, তারপরে ইন্ট হচ্ছে কি নাম্বার, তারপরে আপনি চাইলে বুলিয়ান ইউজ করতে পারেন। বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে আপনার ট্রু ফলস, যে আপনি এভাবে সেট করবেন ট্রু ফলস, এগুলো হচ্ছে আপনার বুলিয়ান। এটা দিয়ে আপনার হচ্ছে বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে এগুলো লাগে। এছাড়াও আছে কি অ্যারে। অ্যারে হচ্ছে আপনার একটি ব্র্যাকেটের মধ্যে আপনি অনেকগুলো ডাটা একসাথে রেখে দিবেন, 1 2 3 4, এরকম ডাটা টাইপকে আপনার বলা হয় অ্যারে। ঠিক আছে, এই যে এরকম ডাটা টাইপকে আপনার মানে একটি ব্র্যাকেটের মধ্যে আপনি একবার অনেকগুলো ডাটা ইউজ করবেন, এটাকে বলা হয় অ্যারে। এবার আপনি যদি হ্যাশ টেবিল সেট করতে চান, তাহলে আপনি যেমন আপনি ভেরিয়েবল দেন হ্যাশ টেবিল, এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। হ্যাশ টেবিল নিয়ে আপনি কি করবেন, আপনি এটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন, এবং হ্যাশ টেবিল মানে কি আপনি এটা কি থাকবে এবং তার একটি ভ্যালু থাকবে। কি এখানে একটি কি দিবেন, কি সমান ভ্যালু 1, ঠিক আছে। আবার আপনি ধরেন আরেকটা ভ্যালু নেবেন, সেটা কি হবে কি 2,
ভ্যালু টু। তো এই হচ্ছে আপনার একটি হ্যাশ টেবিল। তো এবার আমি যদি লিখি হ্যাশ টেবিল, অর্থাৎ আপনার এখানে একটি কি থাকবে, একটি ভ্যালু থাকবে। দেখেন আমার হচ্ছে এখানে হ্যাশ টেবিলটা আমার দেখিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আপনার হ্যাশ টেবিল, আর এর তো দেখালাম। তো এই হচ্ছে আপনার কিছু ডাটা টাইপ, এগুলো আপনি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে আপনার লাগে। আপনি যদি এখন কোনো একটি ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করতে চান, মানে আপনি কোনো একটি ভ্যারিয়েবল আরেকটি ভ্যারিয়েবলের মধ্যে ইউজ করতে চান, নাম চেঞ্জ মানে একটি ভ্যারিয়েবল আপনি আরেকটি ভ্যারিয়েবলের মধ্যে ইউজ করতে চান। যেমন এখানে আমি একটি নাম সেট করছিলাম, নামটা কি NAME নেম, আর হচ্ছে নেম সেট করছিলাম কি ব্রেন সেট। তো আপনি ধরেন নিউ নেম সেট, নিউ নেম নামে আরেকটি ভ্যারিয়েবল সেট করতে চান যেটা এই জিনিসটা শো করবে। তো আমি যদি লিখি $, নিউ নেম আরেকটি ভ্যারিয়েবল, এটা হচ্ছে আরেকটি ভ্যারিয়েবল, এর মধ্যে রাখবো কি আমি হচ্ছে এই ভ্যারিয়েবলটা সমান $নেম, অর্থাৎ তাহলে কিন্তু আমার নিউ নেমের মধ্যে আমার এই ডাটাটা চলে আসবে। মানে আমি যখন নিউ নেম এটা কমান্ড দিব তখন কিন্তু আমার এই ডাটাটা আমি লিখতে পারবো। তাহলে আমি দেখি এটা সেট হয়ে গেল। এবার আমি যদি লিখি নিউ নেম, তাহলে দেখেন আমার ব্রেন সেট দেখাচ্ছে। তো এইভাবে আপনারা ভ্যারিয়েবল, একটি ভ্যারিয়েবল আরেকটি ভ্যারিয়েবলের মধ্যে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে কিছু গেল বেসিক জিনিস। এবার আমরা হচ্ছে স্ক্রিপ্টিং এ ঢুকবো। তো আপনারা এখানে ভ্যারিয়েবল তো সেট করতে পারেন। ধরেন হচ্ছে আরো কিছু দেখাই, আপনারা একবারে অনেক করে নাম্বার ইউজ করতে পারেন, যেমন নাম্বারস 1 2 3 4, আপনারা এভাবে নাম্বার সেট করতে পারেন। আবার আপনারা কিন্তু এই যে কমান্ড লাইনে কিন্তু আপনারা বিভিন্ন মানে লাইন আকারে জিনিসগুলো দেখতে পারেন। যেমন আমার এখানে ইন্টারে চাপ দিলে আমার আউটপুট দেখাচ্ছে। আপনারা যদি একবারে অনেকগুলো লাইন লিখতে চান তাহলে কি করবেন, শিফট টিপে কন্ট্রোল দিবেন, তাহলে আপনার এমন একটি কনসোল দেখাবে। এখানে আপনি আদার ভেরিয়েবল, আদার বিভিন্ন কমান্ড এগুলো আপনি দিতে পারেন। আর পরে একবার আপনি যখন শিফট বারে যখন ইন্টার প্রেস করবেন তখন আপনার আউটপুটটা দেখাবে। তো আমি এখানে আরেকটি ভেরিয়েবল দেবো, ধরেন ইনফো দিয়ে সমান দিলাম, সমান দিয়ে এটা হচ্ছে পাওয়ারশেলের মানে আপনার ভেরিয়েবল সেট করার পদ্ধতি। আপনি যখন হ্যাশ টেবিল দিবেন, ধরেন আমি একটি হ্যাশ টেবিল দেবো, সেটা হচ্ছে নেম সমান ব্রেন, এবং আরেকটি ডাটা দেবো সেটা হচ্ছে এজ, এটা হচ্ছে আমি ইন্টিজার দেবো, এজ সমান 25। এটা ক্লোজ করে দিলাম, তাহলে কিন্তু আমার দুইটা ডাটা আমার সেট হয়ে গেল। দেখে আমি নাম্বারে যদি লিখি $নাম্বারস, তাহলে দেখেন আমার 4টা নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ আমি একবারে অনেক করে নাম্বার সেট করতে পারছি। এবার আমি যদি লিখি ইনফো, তাহলে দেখেন আমার হ্যাশ টেবিলটা দেখাচ্ছে এজ 25 নেম ব্রেন। ওকে, তো আমরা খুব বেসিক জিনিসপাতি শিখে গেলাম। এবার আমরা লুপে ঢুকবো। আমরা ভ্যারিয়েবল কি জিনিস, ভ্যারিয়েবল কি করে পাওয়ারশেলে সেট করতে হয় সেটা জানলাম। এবার আমরা লুপ দেখবো। তো আপনারা চাইলে এই স্ক্রিপ্টিং গুলো আপনারা এইখানেও করতে পারেন, অর্থাৎ আপনার পাওয়ারশেলের যে মেন শেলটা আছে, যে কনসোল, পাওয়ারশেল কনসোলটা দেখছেন, এইখানে আপনারা করতে পারেন এরকম শিফট টিপে আপনার ইন্টারফেস করলে আপনার এইভাবে লাইন গুলো দেখাবে, কনসোল দেখাবে। এখানে আপনারা কোড গুলো লিখতে পারেন, অর্থাৎ একটি লাইন লিখবেন, লিখে আবার শিফট এন্টার দেবেন, আরেকটি লাইন লিখবেন। এইভাবে আপনারা পুরো কোডটা কিন্তু এইখানে লিখে আপনারা লাস্টে অন জাস্ট এন্টার চাপ দিলে কিন্তু আপনার আউটপুটটা দেখাবে। কিন্তু আপনারা যদি চান যে প্রফেশনাল ওয়েতে স্ক্রিপ্টিং করবেন, তাহলে আপনারা পাওয়ারশেল আইএসি ইউজ করতে হবে। প্রফেশনাল ভাবে বলতে কি, আপনি একটি আপনার কমান্ডের স্ক্রিপ্টিং লেখার একটি আলাদা জায়গা থাকবে, ওখানে স্ক্রিপ্টিং লিখবেন। স্ক্রিপ্টিং লিখে আপনি আপনি জাস্ট নরমালি আপনি টেক্সট লেখার মতো করে স্ক্রিপ্টিং লিখবেন। লেখার পরে আপনি ওই একটা নামে সেট করবেন, সেট করে এবার আপনি এটা স্ক্রিপ্ট ফাইল হিসেবে রাখবেন। তো এটার জন্য আমরা চলে যাব পাওয়ারশেল আইএসি। এই দেখেন আইএসি চলে আসছে, এই যে ওপেন হচ্ছে, এই দেখেন চলে আসছে। এখানে আপনারা দেখতে পারবেন যে
untitled1.ps1 এই ps1 এটা হচ্ছে PowerShell ফাইলের আপনার এক্সটেনশন ps1। তো আমি যদি এটা কেটে দিই তাহলে দেখেন আমার প্রথমে আপনার এরকম একটি ভিউ দেখতে পারেন। তো এইখান থেকে আপনি যদি এটা তো আপনার টার্মিনাল, এখন এইখান থেকে যদি আপনি স্ক্রিপ্টিং লেখার যে জায়গাটা পাইতে চান তাহলে আপনি নরমালি এই যে এই সাদা এটা ক্লিক করবেন তাহলে চলে আসবে। তো এখন আমি টাইটেল দিয়ে আমি সেট করার সময় দেবো। তো আমার একটি .ps1 এর জন্য একটি স্ক্রিপ্টিং স্পেস তৈরি হয়ে গেল। তো এইখানে আমরা এখন লেখা শুরু করব। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে কি লুপ। তো প্রথমে আমরা ফর লুপে যাব। আপনি PowerShell ফর লুপটা কি করে কাজ করবেন, ধরেন ফর দিয়ে আপনি একটি ভেরিয়েবল সেট করবেন আই নামে। আপনারা যারা মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হালকা পাতলা পড়াশোনা করছেন তারা জিনিসগুলো ক্যাচ করতে পারবেন। আই সমান দিলাম 1, আমি এটাকে একটা লুপে চালাবো, এই আইটাকে আমরা একটা লুপে চালাবো। তো আমরা এটাকে সেপারেট করবো হচ্ছে সেমিকোলন দিয়ে, সেমিকোলন দিলাম। এবার আমরা আবার লিখবো হচ্ছে আই এল ই তে হচ্ছে লেস দেন ইকুয়াল, অর্থাৎ এটা কি আছে লেস দেন, এই জিনিসটা দেখিয়ে দেবো একটু পরে। লেস দেনে কি হয়, তারপরে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এগুলোর জন্য কি কি ফ্ল্যাগ আছে এগুলো দেখাবো আমি। তো আই আপনাদের একটু মাথায় রাখেন, আই আমরা 1 সেট করছি। এবার আই লেস দেন যখন 5, লেস দেন ইকুয়াল যখন 5, অর্থাৎ 5 এবং 5 এর চেয়ে কম, তখন আমরা কি করব, তখন যখন আই 5 বা 5 এর চেয়ে কম তখন আমরা আই কে প্লাস প্লাস করবো, অর্থাৎ আই এক এক করে বাড়বে, অর্থাৎ 5 হওয়া পর্যন্ত আই একটা করে বাড়বে, মানে এটা লুপ ক্রিয়েট করবে, আই একটা একটা করে বাড়বে 5 পর্যন্ত। তো এইটুকু পর্যন্ত আশা করি বুঝছেন। এবার আমরা একটি সেকেন্ড আপনার হচ্ছে কার্লি ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এবার আমরা এখানে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি লিখি প্রিন্ট অথবা প্রিন্টএফ, আমরা সি ক্ষেত্রে প্রিন্টএফ ইউজ করি, তারপরে পাইথনের ক্ষেত্রে আমরা প্রিন্ট ইউজ করি, আর PowerShell এর ক্ষেত্রে আমরা লিখবো রাইট আউটপুট, রাইট প্রথমত বড় হাতে রাইট আউটপুট, রাইট আউটপুট আমরা লিখবো নাম্বার ইজ $i, অর্থাৎ আমার এটা আউটপুট ফরম্যাটটা হবে কি আমার নাম্বার ইজ, আমার এই নাম্বারগুলো দেখাবে 1 থেকে 5 পর্যন্ত যে লুপ ক্রিয়েট করবে ওটা আমার দেখাবে। তো হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো আমার এই একটা স্ক্রিপ্ট আমি লিখে ফেললাম ফর লুপের জন্য, অর্থাৎ আমরা আই একটি ভেরিয়েবল নিয়েছি 1, এটা যখন আই যখন লেস দেন এন্ড ইকুয়াল 5 তখন আমরা আই প্লাস প্লাস করবে, এটা লুপ চালাবে 1 থেকে 5 পর্যন্ত এক যোগ যোগ করে করে, এবং আমরা রাইট আউটপুট লিখবো কি নাম্বার ইজ আই। তো এখন আমরা এটাকে সেভ করি, সেভ করতে হলে সেভ অ্যাজ, আমরা ইউজার্স আমি এই ডিরেক্টরিতে আমরা একটি নামে সেভ করব, এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিপ্ট, ফার্স্ট লুপ লিখি, ফার্স্ট লুপ, এটা .ps1 নামে সেভ হবে, সেভের চাপ দিলাম। তো আশা করি সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে টার্মিনালে আসবো, এবার আমরা ফাইলটা ওপেন করব। তো আমি তো এই ফোল্ডারে সেভ করছি, আমি দেখে নিই dir, দেখেন এখানে আমার এই যে ফার্স্ট লুপ .ps1, তো এটাকে আমরা ওপেন করতে হলে একটা ডট দিবেন, ডট দিয়ে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন ফার্স্ট লুপ .ps1। এবার আমি ক্লিক করব, দেখেন আমরা একটা লুপ ক্রিয়েট করছি, অর্থাৎ আমার প্রথমে i সমান 1 থেকে শুরু হয়েছে, লেস দেন ইকুয়াল 5 পর্যন্ত আমার এক এক করে যোগ হয়েছে। তো একটা লুপ আমরা করে ফেললাম। তো এই হচ্ছে আপনার ফর লুপ। এবার আমরা হচ্ছে ফর ইচ লুপ, আর একটা লুপ আছে ফর ইচ, ওইটা আমরা দেখবো, এটা PowerShell ইউজ হয় ফর ইচ। তো আমরা এইটা মুছে ফেলি, এবার আমরা দেখবো ফর ইচ এই লুপটা। আমি স্ক্রিপ্টিং লিখতে লিখতে আমি লিখতে লিখতে বুঝাই, এটা হচ্ছে ডলার সাইন দিয়ে নেমস নেবো, কিছু নেমস, ব্রেইন একটু নেম নিলাম,
আরেকটি নেম নেব হচ্ছে আমরা সিকিউরিটি, আরেকটি নেম নেব সাইবার। তো আমরা তিনটা নেম নিলাম, একটি ভেরিয়েবল সেট করলাম। তো এবার আমরা ফর ইচ লুপটা ইউজ করব, ফর ইচ। তো এই লুপটা কি করে, সরি আমি এখানে ডলার সাইন হবে না, এটা নিজের একটা নাম। ফর ইচ মানে প্রত্যেকটার জন্য, অর্থাৎ আমি প্রত্যেকটার জন্য যদি কোনো আউটপুট বের করতে চাই তাহলে আমি এই ফর ইচ লুপটা আমি ইউজ করব। প্রত্যেকটার জন্য আমি আউটপুট বের করতে চাই। তো ফর ইচ মানে প্রত্যেকটা ডাটার জন্য, ব্রেনের জন্য আমি যে আউটপুটটা পাবো, সিকিউরিটির জন্য আউটপুটটা আমার লাগবে, সাইবারের জন্য আউটপুটটা লাগবে আমার। তো আমি নতুন আরেকটি ভেরিয়েবল নেব ফর ইচ ইন। আমি এটা কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে। এইটা নেমস, অর্থাৎ এই এন যে ভেরিয়েবল আরেকটা এন নিছি, এই এন যদি আমার নেমস এর মধ্যে থাকে তাহলে রাইট আউটপুট, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্ট। রাইট আউটপুট মানে কি, প্রিন্ট। রাইট আউটপুট name is $n। অর্থাৎ এটাকে আমি কি বুঝলাম, যদি এই n ভেরিয়েবলটা, এটা যদি হচ্ছে আমার নেমস এর মধ্যে যেগুলো আছে, অর্থাৎ নেমস এর মধ্যে আমার যে ভেরিয়েবল গুলো আছে প্রত্যেকটার জন্য, অর্থাৎ ফর ইচ আমি চালাইছি মানে কি প্রত্যেকটার জন্য আমার রাইট আউটপুট দিবা যে নেম ইজ, মানে একবার আউটপুট দেবে নেম ইজ ব্রেন, আবার পরের লাইনে লিখবে নেম ইজ সিকিউরিটি, আবার পরের লাইনে লিখবে নেম ইজ সাইবার। অর্থাৎ প্রত্যেকটা নেমস এর মধ্যে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমার একটি আউটপুট দিবে, মানে আউটপুট দিবে, ঠিক আছে। তো দেখি আউটপুটটা কেমন হয়। তো আমার এটা লেখা শেষ। তো আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, আমি এটা সেভ করি। আমি হচ্ছে এই স্ক্রিপ্টে যে ফার্স্ট লুপ যে স্ক্রিপ্টটা লিখছিলাম ওই নামে আমি সেভ করে দিই, জাস্ট সেভে ক্লিক করলাম। এবার দেখি আমার কি দেয় আউটপুট। আমি যে ডিরেক্টরিতে এটা সেভ করছি সেই ডিরেক্টরিতে আছি, এই জন্য আমি লিখবো ড্যাশ ডট ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এবং আমি লিখবো স্ক্রিপ্টের নাম ফার্স্ট লুপ, পেয়ে গেছি। তো আমি এখন এটাতে যদি ইন্টার ক্লিক করি তাহলে দেখেন নেম ইজ ব্রেন, অর্থাৎ প্রত্যেকটা ডাটার জন্য, অর্থাৎ ফর ইচ প্রত্যেকটা ডাটার জন্য আমার নাম আপনার আউটপুটটা দিচ্ছে এই ফরম্যাটে, নেম ইজ ব্রেন, নেম ইজ সিকিউরিটি, নেম ইজ সাইবার। তো আমরা ফর ইচ লুপটা দেখে ফেললাম। তো এবার আমরা দেখবো হচ্ছে হোয়াইল লুপ। এবার আমরা কাজ করবো হচ্ছে হোয়াইল লুপ নিয়ে। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা প্রথমে একটি ভেরিয়েবল নেব, ধরেন হচ্ছে আমরা লিখলাম কাউন্ট, কাউন্ট সমান 0, অর্থাৎ আমরা একটি ভেরিয়েবল নিলাম কাউন্ট সমান 0, এটা ইন্টিজার নিলাম। এবার আমরা হোয়াইল লুপ চালাবো, হোয়াইল $, count is LTD, অর্থাৎ count is less than, LT মানে কি less than, flag LT less than। তো যদি count যখন হয় মানে কি যখন count is less than 3 হবে, অর্থাৎ 3 এর কম, 3 না মানে 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ আমি count সেট করছি কি 0, আর এখানে বলছি কি count যখন less than 3 মানে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত হবে, মানে যখন 3 এর কম হবে, তখন আমরা কি করব, এটা কার্লি ব্র্যাকেট দিয়ে তখন আমরা রাইট আউটপুট লিখব, রাইট আউটপুট count is, এটা আমি নরমালি লিখলাম count is, আমি এবার এই ভেরিয়েবলটা দিয়ে দেবো count। তো এই লুপটা যখন চলবে তখন আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে $count প্লাস প্লাস, অর্থাৎ এক করে যোগ হবে। এই লুপটাই কি হবে, আমার 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে 3 এর, আচ্ছা আমি 3 এর চেয়ে একটু বড় সংখ্যা দিই, 5 এর কম হওয়া পর্যন্ত, অর্থাৎ less than 5, অর্থাৎ 5 এর কম মানে 4 পর্যন্ত আমার 0 থেকে এক করে যোগ করবে, যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমার যে কাউন্ট ইজ ওই সংখ্যাটা ওইখানে দিয়ে দেবে, এই কাউন্টের জায়গায় ওই সংখ্যাটা আমার আউটপুট আসবে। তো আমরা দেখি এটাকে আমরা চালাই। তো আমরা এটাকে সেভ করব, সেভ
এবং এখানে যদি আমরা ওই ডিরেক্টরিতে সেভ হয়েছে, তো এইখানে আমরা ফার্স্ট লুপ এই ফাইলটা রান করি, তাহলে দেখেন কাউন্ট ইজ 0, কাউন্ট ইজ 1, কাউন্ট ইজ 2, কাউন্ট ইজ 3, কাউন্ট ইজ 4, অর্থাৎ আমার 0 থেকে শুরু হয়েছে, এক এক করে যোগ হয়েছে লেস দেন 5 পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত আমার কিন্তু এই যে এই আউটপুটটা দেখাচ্ছে কাউন্ট ইজ 1, কাউন্ট ইজ 2, কাউন্ট ইজ 3 এটা দেখাচ্ছে। তো আপনার হচ্ছে তাহলে ফর লুপ, ফর ইচ লুপ আর হোয়াইল লুপের বেসিক ক্লাস পাওয়ারশেলে এগুলো আপনারা দেখলেন। এবং লাস্টে একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আপনারা যে লেস দেন ইকুয়াল এইগুলোর জন্য যে ফ্ল্যাগ গুলো কি কি ফ্ল্যাগ ইউজ করবেন। তো আমি হচ্ছে শর্টে একটু ডেসক্রিপশন দিয়ে দিই। ড্যাশ ইকিউ এটা মানে হচ্ছে ইকুয়াল, অর্থাৎ আপনি যখন দেখবেন নেম নাম্বার ড্যাশ ইকিউ 5 অর্থাৎ নাম্বার সমান 5, তো এটা হচ্ছে। আর এনই মানে সমান নয়, মানে এটার উল্টো, মানে ইকিউ মানে কি সমান আর এনই মানে সমান নয়। এবার যখন ড্যাশ জিটি ইউজ করবেন তখন এটা কি বলবে, গ্রেটার দ্যান অর্থাৎ নাম্বার গ্রেটার দ্যান 5 এরকম, অর্থাৎ 5 এর চেয়ে বড়, মানে 6 থেকে শুরু, তাই না, 6 থেকে ইনফিনিটি। আর হচ্ছে যখন ড্যাশ এলটি তখন লেস দেন অর্থাৎ ধরেন লেস দেন 5 মানে কি 5 এর নিচের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত। এবার জি মানে কি গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ আপনি ধরেন গ্রেটার দেন ইকুয়াল 5 মানে কি 5 সহ 5 এর চেয়ে বড় সংখ্যাগুলো, তাই না, গ্রেটার দেন ইকুয়াল। এবার এল মানে কি লেস দেন ইকুয়াল, অর্থাৎ আপনি লেস দেন যখন 5 দিবেন তখন আপনার নিচের সংখ্যা থেকে আপনার মানে 5 সহ 5 এর থেকে ছোট সংখ্যাগুলো। এবার যখন লাইক দিবেন, যে ড্যাশ লাইক এটা হচ্ছে আপনার প্যাটার্ন ম্যাচের ক্ষেত্রে, অর্থাৎ এটা যখন এটার মতো এরকম ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। তারপরে কন্টেন্স আরেকটা দেখেন, সেটা হচ্ছে কন্টেন্স, এটা যখন আপনি এর এর মধ্যে কোনো একটা ডাটা কন্টেন্ট করছে কিনা, অর্থাৎ এর মধ্যে অনেকগুলো ডাটার সমন্বয়ে একটি ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো ডাটার সমন্বয়, তো কন্টেন্টস আপনি এই ফ্ল্যাগটা ইউজ করবেন যখন আপনি দেখাবেন যে আপনার এই ডাটাটা এই ভেরিয়েবলের মধ্যে কন্টেন্ট করছে, এই ভেরিয়েবলটা কন্টেন্ট করছে কিনা, তখন আপনি কন্টেন্টস এই ডাটা দেখাবেন। তো এগুলো আপনার মাথায় রাখবেন, এগুলো আপনার বিভিন্ন ক্ষেত্রে স্ক্রিপ্টিং করার সময় আপনার কাজে আসবে। তো আজকে আমরা লুপ গুলো দেখলাম, আগামীকাল ইনশাআল্লাহ আমরা কন্ডিশন নিয়ে দেখবো। তো কন্ডিশন বলতে ইফ এলস ইফ এগুলো আমরা দেখবো, ডাটা ইনপুট কি করে দিতে হয় এবং ওইখান থেকে আপনার কন্ডিশন কি করে ইউজ করতে পারেন এইগুলো আমরা দেখবো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।